হাজার হাজার বছর ধরে একটি সোনার সিন্দুক বিশ্বজুড়ে মানুষের মনে কৌতূহল জাগিয়েছে। আর্ক অব দ্য কভেন্যান্ট, ঈশ্বরের পবিত্র সিন্দুক। বাইবেল অনুসারে এই সিন্দুকে রয়েছে ঈশ্বরের 10টি আদেশ, যা হযরত মুসা আলাইহিসসালাম সিনাই পর্বতে পেয়েছিলেন। কিন্তু এই সিন্দুক এখন কোথায়? তেরোশো খ্রিস্টপূর্বাব্দে মুসা আলাইহিসসালাম সিনাই পর্বতে ঈশ্বরের কাছ থেকে 10টি আদেশ পান। ঈশ্বরের নির্দেশেই আর্ক অব দ্য কভেন্যান্ট তৈরি করা হয়। এটি ছিল ইসরায়েলীদের জন্য সবচেয়ে পবিত্র বস্তু। (950 খ্রিস্টপূর্বাব্দে রাজা সলোমন আর্ক অব দ্য কভেন্যান্ট জেরুজালেমের মন্দিরে স্থাপন করেন। এটি ছিল ইসরায়েলীদের শক্তির প্রতীক। কিন্তু 587 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয়রা জেরুজালেম আক্রমণ করে এবং মন্দির ধ্বংস করে দেয়। আর্ক অব দ্য কভেন্যান্ট তখনই হারিয়ে যায়। এরপর থেকে আর্ক অব দ্য কভেন্যান্টের সন্ধানে শুরু হয় এক রোমাঞ্চকর অভিযান। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান থেকে পাওয়া যায় নানা সূত্র। কেউ বলে এটি ইথিওপিয়ার একটি গোপন গির্জায় লুকিয়ে আছে, আবার কেউ বলে এটি অন্য কোনো অজানা স্থানে লুকানো আছে। ইথিওপিয়ার আকসুম শহরে সেন্ট মেরি অফ জিওন গির্জায় আর্ক অব দ্য কভেন্যান্ট থাকার দাবি করা হয়। সেখানকার পুরোহিতদের মতে আর্ক অব দ্য কভেন্যান্ট তাদের কাছেই সুরক্ষিত আছে। কিন্তু আর্ক অব দ্য কভেন্যান্ট কি সত্যিই সেখানে আছে? ঐতিহাসিক নথি এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ থেকে জানা যায় এর কোনো নিশ্চিত প্রমাণ নেই। আর্ক অব দ্য কভেন্যান্টের রহস্য আজও এক বিরাট ধাঁধা। তবে আর্ক অব দ্য কভেন্যান্টের হারিয়ে যাওয়ার পেছনে অনেকগুলো তত্ত্ব রয়েছে। কেউ বলে এটি ব্যাবিলনীয়দের হাতে পড়েছিল, আবার কেউ বলে এটি নাইট টেম্পলারদের মতো কোনো গোপন সংগঠনের হাতে চলে গেছে। আবার এমনও শোনা যায় সিন্দুকটি কোনো এক সময় কোনো এক ঝড়ের কবলে পড়ে সমুদ্রে তলিয়ে গেছে। আর্ক অব দ্য কভেন্যান্টের রহস্য হয়তো কখনোই সমাধান হবে না, কিন্তু এর অনুসন্ধান আজও মানুষকে রোমাঞ্চিত করে। এটি আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসের পাতায় এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা কখনোই হয়তো জানা যাবে না।